ওয়েলকাম, সুস্বাগতম আবার একটা নিউ ব্লগে। তো এখন বাজে সকাল 8টা। এইমাত্র আমি বাড়ি থেকে বেরোলাম। তো আজকের কোনো ভাড়ায় যাব না, আজকে যাব গাড়িটাকে নিয়ে সার্ভিসিং করাতে। আরও কিছু কাজ আছে, তো কি কাজ করাবো না করাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে দেখো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এই যে গাড়ির কাছে, তো গাড়িটা একটু পুছিয়ে জল দিয়ে এবার বেরিয়ে যাব এখান থেকে। তো এই যে গাড়ির ভেতরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কয়েকদিন ধরে বেরোয়নি, সেই কারণে একটু নোংরা হয়ে আছে। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে অলরেডি বেরিয়ে চলে এসেছি। তো বর্তমান এই নন্দীগ্রাম চণ্ডীপুর রুটে আছি। তো এই মুহূর্তে আমি রেপাড়া স্ট্যান্ডটা ক্রস করছি। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে এই যে নন্দকুমার চলে এলাম। তো বাঁ দিকে চলে যাচ্ছে মেছোদা, আর আমি আজকে যাব তমলুক। তো সেই কারণে যে সিগন্যাল পড়ে গেল, দাঁড়িয়ে আছি। তো সিগন্যালটা খুললে আমি এই ডান দিকে রুটটা ধরে তমলুকের রুটটা ধরবো। তমলুক যাওয়ার পথে এই নারায়ণপুর রেলগেট পড়ে গেছে সিগন্যাল, তাই দাঁড়িয়ে গেলাম। তো ট্রেনটা চলে গেলে সিগন্যাল খুললে এখান থেকে বেরোবো। অনেকটাই জাম হয়ে গেছে, দেখা যাক কতটা টাইম লাগে। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম গ্যারেজে, যে গাড়ি লাগিয়ে দিয়েছি। তো দেখা যাক আমাদের কাজটা কতক্ষণ পর শুরু করে। তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি কাজ করাবো আজকে। গাড়ি গ্যারেজে লাগিয়ে দিয়েছি। তো লাগিয়ে দিয়ে এই যে একটু বাজারের দিকে যাচ্ছি টিফিন করব বলে। টিফিন করে আসি, চলো। মিস্ত্রিদা বললো কাজ করাতে গেলে গ্রিজ লাগবে, সেই কারণে যে 3 কিলো মতন গ্রিজ কিনে আনলাম গ্রিজ দোকান থেকে। বন্ধুরা, ফাইনালি আমাদের গাড়িটা এই যে মিস্ত্রিদা কাজ করা শুরু করেছে, ধরেছে এইমাত্র। তো আমাদের গাড়িতে আজকের এই ডালার কাজটা হবে, অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। তো এই ডালাতে একটা সিট লাগাবো, তারপরে অন্য কাজ ধরবে। তো সেই কারণে যে আগে আমাকে ব্যাটারির লাইনটা খুলে দিতে হচ্ছে। তো বডিটায় পুরো গ্রিজ করা হয়ে গেছে, তারপরে সিটটা চাপানো হবে। তো বন্ধুরা, বড় সিটটা তুলে দিয়েছে। তো 8/4 সিট হয়, এর থেকে বড় সিট হয় না। সেই কারণে আবার আমার গাড়িতে ডালাটা বড় আছে, সেই কারণে এই যে এই সিটটা আবার কাটিং করতেছে। কাটিং করে ওই যেটা গ্যাপ আছে ওইটা পূরণ করে ওয়েল্ডিং করবে। সিটটা কাটতেছে, এই সিটটা কেটে লাগানো কমপ্লিট করবে, তারপরে ওয়েল্ডিং করা শুরু করবে। ফাইনালি আমাদের গাড়ির কাজ কমপ্লিট। তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। এবার এই চিটটা দিয়েছে যাতে বর্ডারগুলো না অসুবিধা হয়। তো এই চিটটা শুকোতে টাইম লাগবে, এই জন্য আমি ডালাটা খুলে রেখেছি। বক্স দেখে তো বুঝতেই পেরেছো কোথায় এসেছি আমি আজকে। বেশ কিছুদিন ধরে আসবো টাইম হচ্ছিল না, সেই কারণে আজকে চলে এসেছি। আমাদের গাড়িতে এই ফগ লাইটগুলো নতুন লাগাবো বলে, পুরনো ফগ লাইটগুলো একদম খারাপ হয়ে গেছে। তো অনেকগুলো দেখলাম, তার মধ্যে থেকে এইটা বেশ আমার ভালো লাগলো। এই কোয়ালিটিটাও ভালো এবং রেঞ্জের মধ্যে আছে আমার। তো এই দিকে পুরনো ফগ লাইটগুলো আমরা খুলছিলাম
দুটো রাস্ট পড়ে গেছে, ঠিক তাড়াতাড়ি খুলছিল না। তো আমরা অনেক চেষ্টা করে খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর এই যে দাদা নিয়ে চলে এসছে, একটা লাগানো হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ। আরেকটা ওই ধারে লাগাচ্ছে দাদা। আর আমরা এই যে ফগ লাইটটা আর একটা খুলতে বাকি ছিল, ওটা খুলে দিয়েছি। তারপরে এই দুটো একটু জ্বালিয়ে চেক করলাম। আর আমার ভাগ্নি ওখানে এসছিল এবং বোনও সাথে এসছিল, ওরা এসছিল একটু অন্য কাজে, ওদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। ভাগ্নি দেখো এই যে লাইটটা দেখে হাত দিয়ে দেখছি কতটা জুতি। তারপরে লাগানো প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দাদা কি করলো, দুটোকে ম্যাচিং করে দিচ্ছে, ম্যাচিং করে একদম নাটগুলো টাইট করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ লাইটের সিসাটা কেমন পড়েছে। তো লাগানো কমপ্লিট করার পর আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।